হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে একটা সবজি ভাজি নিয়ে এসেছি, করলার ভাজি। যারা আমরা করলা তিতার কারণে ভাজিটা খেতে চাই না, অনেকে অ্যাভয়েড করি করলাটা, তারা আমরা এই ভাজিটা খাইতে পারি। কারণ তিতা ছাড়া চিংড়ি দিয়ে মজার অসম্ভব একটা রেসিপি ভাজি, করলা ভাজি, ঝুরঝুরা করলা ভাজি। দেখেন আমি কড়াইটা গরম করে আমি আমার পরিমাণ মতন পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব। কড়াইটা একটু ভালো মতন গরম করে নেব, যাতে আমার করলা ভাজিটা নিচে না লেগে যায়। কারণ আমি পুরো করলা ভাজিটা হালকা আছে রান্না করব। আমার কেটে রাখা চিংড়ি মাছ, ধুয়ে রাখা চিংড়ি মাছটা আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিব। তারপর আমি আমার বাকি মশলা দিব। অবশ্য করলাতে বেশি মশলা তো দিই না আমরা, সিম্পলের ভিতরে মাসাল্লাহ অনেক মজাদার একটা ভাজি, গরম ভাতে খাওয়ার জন্য অসম্ভব মজাদার একটা রেসিপি। দেখেন আমি মশলাটা এইভাবে ভুনা করে নিছি। ভুনা করে নেওয়ার পরে কড়াইটা আমি একটু ভালো মতন গরম নিতেছি, যাতে আমার করলা ভাজিটা তলায় না লেগে যায়, আমি যদি সুন্দর মতন ঝরঝরা করে নিতে পারি এই জন্য। এরপর আমি আমার করলা ভাজিটা দিয়ে দিব। দেখেন আমি আমার ঘরে থাকা প্রতিদিন রেগুলার আমি যে রান্নাগুলো করি আমি আপনাদের মাঝে শেয়ার করতে থাকি। তো একঘেয়ে রান্না সবারই পছন্দ হয় না। আমি লবণটা দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি। তারপর আমি করলা ছেড়ে দিব। করলা ছেড়ে দেওয়ার পরে আমি না কোনো ঢাকনা ছাড়া আমি এটা রান্না করবো। কারণ অনেকে করলা কোনো ভাজি রান্না করতে গেলে না ঢাকনা দিয়ে দেয় সিদ্ধ করার জন্য। ঢাকনাটা দিলে কি হয়, ভাজিটা আমার সিদ্ধ হয় না, নাড়াচাড়া ভাজা ভাজা করতে গেলে আমার চুরচুর করে ভেঙে যায়। এই কারণে আমি হচ্ছে কিনা করব, ঢাকনা ছাড়া রান্না করবো। এই দেখেন আমি করলাটা ছেড়ে দিয়েছি। করলাটা ছেড়ে দেওয়ার পর আমি ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি 5-6 মিনিট এমনি ফুল আঁচ দিয়ে ছেড়ে নিব। আর বন্ধুগণ, হ্যাঁ, আমি যখন করলাটা কাটছিলাম তখন আমি একটু হালকা লবণ দিয়ে করলাটা ভিজিয়ে রাখছিলাম, যাতে করলার ভিতরে তিতা যেগুলো থাকে না অনেকটা ঝরে যায়। কারণ করলা এমনিতে তিতা থাকে, যার কারণে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলে তিতাটা কম হয়ে যায়। যার কারণে আমি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এই যে ছেড়ে দিয়ে এখন ভাজা ভাজা করবো। আমার কিন্তু নিচের আঁচটা হালকা ধিমা, হালকা আঁচ দেওয়া আছে। কারণ হালকা আছে ভাজলে না আমার কোনো কিছু ভাঙে না, সিদ্ধ হয়ে ভেঙে যায় না। যেমন আলুটা যেমন থাকে, করলাটার মাছটা থাকে, ভাজিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়। আর হ্যাঁ ব্রেন, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা দেখার পরে আমাকে যদি আপনারা উৎসাহ দেন, তাহলে আমি এরকম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমি সবসময় প্রতিদিন স্পেশালভাবে কিছু রান্না করা হয় না, যেগুলো আমার ঘরে রান্না হয় আমি এর থেকে কিছু না কিছু একটা রেসিপি আপনাদের মাঝে দিয়ে থাকি। কারণ ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। ঘরে ছোট বাচ্চা কাচ্চা থাকলে আমাদের না ভিডিও করানো কষ্ট হয়ে যায়। আর ফেসবুকে, ইউটিউবে যে জিনিসটা দেখলাম, এখানে যত নিজের অসহায়ত্ব তুলে ধরা হয় সেই জিনিসগুলো তত ভাইরাল হয়। যারা নিজেদের গরিবিয়ান কথা, কষ্টের কথা, নিজের অসহায়ের কথা তুলে দেওয়া হয় তারা ভাইরাল হয়ে যায়। অথচ আমরা যারা নিজের কথা পড়তে পারি না, মনের কথা মুখে বাইর করতে পারি না, আমরা যারা নিজে পরিশ্রম করে নিজে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ায় কিছু করতে যায়, তাদের ভিডিওতে দেখেন ভিউ আসে না। কিন্তু দেখেন যারা অসহায় নিয়ে, অসহায়তার সুযোগ নিয়ে যেগুলো ফেসবুকে প্রচার করতেছে, তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ যেতেছে। আর আমাদের ভিডিওগুলোতে হয় না কেন? আমরা নিজেদের কষ্টটা প্রকাশ করতে পারি না, বলতে পারি না নাকি? কেন ফেসবুকে এমন আমাদের ভিড়? আমরা তো নিজে থেকে, আমরা যারা হাউস ওয়াইফ তারা আমরা ঘরে বসে কিছু করতে চাইতেছি। কিন্তু এই যে ফেসবুক থেকে ওঠা, এই ইউটিউব চ্যানেল একটা করে কষ্ট করে গড়ে তোলা, কোনো শেয়ার কোনো ছাড়াই যে আমরা কষ্টগুলো করতেছি, ভিডিওগুলো বানাইতেছি, অথচ আপনারা ভিডিওগুলো দেখেন, একটা শেয়ার করে দেন। কিন্তু দেখেন কারোর একটা কষ্টের কথা, একটা হেডলাইন, একটা কষ্টে কিছু দেয়, আপনারা সেই জিনিসটা বোঝেন না, বুঝেন ভিতরে ঢুকে ক্লিক করে চলে যান। অথচ আমাদের ভিডিওগুলো দেখেন না। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেন। যেহেতু আমি নতুন একজন আপনাদের মাঝে, সবার মাঝে আছে, আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন।